আইপিএলে তিনি ধারাবাহিকভাবে যখন রান করছিলেন, তখন অনেকেই তার পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন। আবার অনেকেই মনে করেছিলেন যে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেলে হয়তো এতটা ধারাবাহিকতা দেখাতে পারবেন না রিঙ্কু সিং। তাই গত বছর থেকে যখন তিনি জাতীয় দলে ধীরে ধীরে সুযোগ পেতে থাকলেন, তখন অনেকেই গভীরভাবে নজর রেখেছিলেন কলকাতার নাইট রাইডার্সের এই ফিনিশারের পারফরম্যান্সের দিকে। তিনি এখনও পর্যন্ত বেশ কিছু মনে রাখার মতো পারফরম্যান্স করেছেন জাতীয় দলের জার্সিতে। যারা আন্তর্জাতিক ক্রিকেটে তার সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের মুখ আপাতত তিনি বন্ধ করে দিতে পেরেছেন। তবে 2 দিন আগে রোহিত শর্মার দাপটের আড়ালে কিছুটা ঢাকা পড়ে গেলেও তিনি নিজের স্বল্প দৈর্ঘ্যের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেরা ইনিংসটা আফগানিস্তানের বিরুদ্ধে খেলে ফেললেন। তার 39 বলে 69 রানের ইনিংসটা সাজানো ছিল 2টি 4 এবং 6টি ছক্কা দিয়ে। ভারত টস জিতে ব্যাটিং নেওয়ার পর 22 রানে 4 উইকেট হারিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিল। সেখান থেকে তিনি এবং রোহিত শর্মা 190 রানের একটি অবিচ্ছেদ্য জুটি গড়েন, যা ভারতীয় দলের টি-20 ফরম্যাটের ইতিহাসে সর্বোচ্চ। এরপর রোহিত শর্মা তার প্রশংসা করেও বলেছেন, ও খুব সাহসী ক্রিকেট খেলে। ওকে কি করতে হবে সেটা ওর মাথায় পরিষ্কার থাকে। যখনই ওকে সুযোগ দেওয়া হচ্ছে, তখনই ও এমন কিছু করে দেখাচ্ছে যাতে সকলে অভিভূত হয়ে পড়ে। পাল্টা রোহিত শর্মার প্রশংসা করেছেন কলকাতা নাইট রাইডার্স ও ভারতীয় দলের এই মুহূর্তের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার। রিঙ্কু সিং বলেছেন যে রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং করতে পারার অভিজ্ঞতা তার কাছে খুবই সুখকর। এই সময়টা অনেক কিছুও শিখতে পারে এবং হিটম্যান হাসি মজা করে তার কাজটা আরও সহজ করে দেয়। ভিডিও পর্যন্তই। থ্যাঙ্কস।